এখন দেখবো আমরা ফন্ট অসাম। ফন্ট অসাম কি জিনিস? অসম। অসাম না, ফন্ট অসম। ওকে, আমরা কোনো কিছু সুন্দর জিনিস দেখলে বলি না অসম, সেই অসম। এটা কি জিনিস? সাপোজ আপনি যে কোনো একটা সাইটে চলে যান। এটা কি সাইটে যাওয়া যায়? সাপোজ থিম ফরেস্ট নাম আমাদের একটা সাইট থাকে, এখানে চলে গেলাম, দেখি এখানে জিনিসটা আছে কিনা। একটু নিচে যান, নিচে যান, এই জিনিসগুলো থাকে একদম নিচে। না, এখানে নাই, দেখতেছি না। ওটা একটু দেখাই নিয়ে এসে আপনাদের জিনিসটা। এই যেটা, এই জিনিসগুলো এখন আমরা বানাবো। এটা বানাতে পারবেন না? চলেন বানাবো। এটাকে বলা হয় ফন্ট অসাম। এটা কিন্তু একটা টেক্সট, টেক্সটটাকে এই ডিজাইনে আনা হয়েছে, বুঝতে পারছি? এগুলো আমাদের সাইটে আমরা ইউজ করতে পারবো, এখন থেকে পারবো। চলেন, ওইটা এই জিনিসটাকে বলা হয় কি জানেন? আবার বলতেছি, এটাকে বলা হয় কি? আইকন, সোশ্যাল আইকন। সোশ্যাল আইকন আনতে হয় ফন্ট অসামের মাধ্যমে। এটা ইউজ করছে এখানে কি? ফন্ট অসামের মাধ্যমে, বুঝতে পারছি? এই যে ফেসবুক, টুইটার, গুগল, ইয়াহু, আরো অনেক অনেক ফন্ট থাকে, অনেক কিছু, এগুলো নিয়ে আসে কি দিয়ে? ফন্ট অসামের মাধ্যমে। ফন্ট অসাম ইউজ করতে গেলে আপনাকে চলে যাইতে হবে, একটু গুগলে যাইতে হবে। ফন্ট অসাম একটা থার্ড পার্টি তৈরি করা জিনিস, অন্যজন। এটা এইচটিএমএল সিএসএস এর কিছু না, অন্য ডেভেলপাররা এটাকে তৈরি করছে। এটা আমাদের সাইটে আমরা চাইলে ইউজ করতে পারি। গুগল একটা সার্চ দেন, লিখে ফন্ট অসাম, লিখে ফন্ট, ঠিক ওই অসাম, যে অসাম আমরা সুন্দর কিছু দেখলে বলি, সাইটটার নামও সেটা, ফন্ট অসাম। ঠিক আছে? ফন্ট অসাম আমাদের সাইটে আমরা কি বানাতে চাই ওই রকম, তাই না? যেটা দেখে আসলাম আমরা থিম ফরেস্টে, যেটা দেখে আসলাম। ঠিক আছে, ওকে। এইখানে চলে আসবেন। এইখানে আসার পরে আজকে থেকে আপনাকে বিভিন্ন থার্ড পার্টি জিনিস ইউজ করতে হবে। তাদের সাইটগুলা কি জিনিস কিভাবে কি ইউজ করে পড়ে নিতে হবে। যখনই ফন্ট অসাম এই সাইটটা আমি আসলাম না, আপনাদের উচিত হবে এই সাইটটা মূলত কিভাবে কাজ করে, আমি যে জিনিসটা বানাবো এখন কিভাবে কাজ করে, কিভাবে ডিজাইন করে, সব এখানে দেওয়া আছে। ঠিক আছে, চলে যাবেন কোথায়? ডকসে। এই সাইটটাতে এসে সাইটটা একটু ভালো করে দেখছেন তো? এইখানে আসার পর ফন্ট অসামটা কি জিনিস, কিভাবে কি ইউজ করতে হয়, সব কিছু এখানে দিয়ে দেওয়া আছে, সব কিছু। এই যে ক্যামেরা, এটা কিন্তু একটা আইকন, এটা ফটো না, আইকন। কিভাবে কি ইউজ করতে হবে সব এখানে তারা বলে দিছে, বুঝতে পারছি? ডক্সের মধ্যে। ওকে, আমরা চলে যাবো কোথায়? স্টার্টে। কোথায়? স্টার্ট। স্টার্টে গেলে এই যেখানে আরো কিছু কথাবার্তা আছে, সেগুলো পড়ে নিবেন। পড়ে নিলে আপনাদের অনেক কিছু অভিজ্ঞতা হবে। ফন্টে আমি ক্লিক করলাম, চলে যাব স্টার্ট ফর ফ্রি। কি? স্টার্ট ফর ফ্রি ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে এই যে একটা ডাউনলোড, এটা ডাউনলোড করেও কিছু ফাইল আর কি ডাউনলোড করে ইউজ করা যাবে, এটা মাথায় রাখেন। আবার লিংক করে ইউজ করা যাবে। এই সাইটের সাথে আমাদের সাইটের একটা যদি লিংক করাই দিই তবুও কাজ করবে। প্রথমে আমরা দেখব ডাউনলোড করে কিভাবে কাজ করতে হয়। ওকে, মামুন ভাই কি ইউজ করা হয়েছিল এটা? একবার করছিলাম আপনি ওই লিংক দিয়ে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। কোথায় ডাউনলোড হচ্ছে কি? ও আচ্ছা, এটা ভার্সন, ভার্সন কমপ্লিট। ওকে, ডাউনলোড হয় নাই এখনো? আচ্ছা দাঁড়ান দেখি। ইউর ডাউনলোড এ কপি অলরেডি, রাইট? এই যেটা ডাউনলোড হচ্ছে, এই যে দেখাচ্ছে, কিন্তু এখানে আইকনটা কেন জানি দিয়েছে, এই যে ডাউনলোড হচ্ছে। আপনারা দিবেন ওয়েবের ডাউনলোড অসম ফ্রি ফর ওয়েব, যেটা ওয়েব থাকবে সেটার জন্য দিবেন। এগুলা কিন্তু সফটওয়্যারের জন্যও থাকে। কিসের জন্য নিব আমরা? আমাদেরটা এই যে সাইটটাতে একদম প্রথমে যান, সাইটটাতে আসার পরে এইখানে ক্লিক করবেন। কোথায়? স্টার্ট আওয়ার ফ্রি। তারপরে এই যে ডাউনলোড, এইখানে ক্লিক করলে দেখাবে এটা কি ডাউনলোড ডেস্কটপ। এই যে এটা দিলেও হবে, এটা দিলেও হবে। ডাউনলোড করছি আমরা কিসের জন্য? ওয়েবের জন্য। এখানে ক্লিক করলে আপনাকে ওইখানে নিয়ে যাবে, বলবে কিসের জন্য তুমি ইউজ করতে চাও এটা, ওয়েবের জন্য নাকি সফটওয়্যারের জন্য নাকি অ্যাপসের জন্য। আমরা কি ইউজ করবো? ওয়েবসাইট, আমরা ডেভেলপার, তাই না? ওয়েবের জন্য। ফাইলটা ডাউনলোড হয়ে গেছে, হয়েছে না? এটাকে আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি। কাট করলাম, কাট করে আমাদের প্রজেক্ট কোথায়? এইখানে, তাই না? এখানে রেখে দিলাম ফাইলটা। এই ফাইলটাকে, এটা একটা জিপ ফাইল থাকবে, এটাকে প্রথমে কি করতে হবে? এক্সট্রাক্ট, আনজিপ। এক্সট্রাক্ট করলাম, এখানে হয়ে গেছে। এই ফাইলটা ওপেন করে দেখবেন এটার ভিতরে আসলে কি আছে, কি আমরা ইয়ে করলাম। এই যে এক্সট্রাক্ট করলে কি হয়, ফাইলটা বের হয়ে আসে, এটাও থাকে কিন্তু ভিতরে যা আছে সবকিছু বের হয়ে আসে। ক্লিক করেন, দেখবেন অনেক অনেক ফোল্ডার। শেষে ক্লিক করলে অনেক অনেক ফোল্ডার, বুঝতে পারছি? আবার এখানে ক্লিক করেন, অনেক অনেক ফোল্ডার। আমাদের শুধু অনলি লাগবে সিএসএস ফোল্ডারটা, আর এই যেটা কি লাগবে, দুটো ফাইল। এই ফাইলের মধ্যে আবার লাগবে শুধু এই যেটা অল min.css, all.css,
এগুলা হচ্ছে এক একটা স্টাইল শিট ফাইল। আপনি যদি বিশ্বাস না করেন একটু ক্লিক করে দেখতে পারেন এগুলা কি, শুধু কিছু কোড তারা করে রাখছে। এই যে দেখেন, এই যে না, এই যে দেখেন এক লাইন। মিনিফাইড আর আনমিনিফাইড কি আমরা জানি, একটু বলি। দেখেন এই ফাইলগুলোর মধ্যে কোনোটাতে লেখা all.css, এটার মধ্যে আবার লেখা all.min.css, আবার লেখা brand.css, এটার মধ্যে আবার লেখা আবার brand.min.css। মিন মানে একটা কিছু লেখা না? আচ্ছা, মিন মানে হচ্ছে মিনিফাইড ভার্সন, মানে কম্প্রেসড করা। একটা কোডের একটা সাইজ থাকে, সাইজগুলো এখন দেখেন এখানে কত 59 না। অল মিন এটার মধ্যে আবার কত 56, মানে যেটা মিনিফাইড করা থাকে সেই ভার্সনটা থাকে ছোট, কমানো হয়, প্রেসার করে কম্প্রেসার করে তাকে ছোট করা হয়। এই ছোট একটা ফুটবলের মধ্যে বা ছোট একটা এর মধ্যে আবার অনেকগুলো বাতাস ঢুকাই না, ছোট্ট একটা জিনিসের মধ্যে তাকে কি করি, কম্প্রেস করি। ঠিক ফাইলগুলো কম্প্রেস করা হয়। আচ্ছা, কম্প্রেসটা কি জিনিস, আনকম্প্রেস। একটা হচ্ছে মিনিফাইড আর একটা হচ্ছে আনমিনিফাইড। যেটা এই যে মিনিফাইড সেটা হলো কম্প্রেসড, তাকে ছোট করা হয়েছে ফাইলটাকে। আর যেটা অল শুধু লেখা থাকবে, যেটা দেখবেন যে মিনিফাইড লেখা না, ওটা থাকে দেখেন এটা আবার কি হবে। এটা দেখলাম এক লাইনের মধ্যে না, এই যে ওপেন করেন এক লাইনে সব কোড বরাবর, এই যে ধরেন এক লাইনে লিখছে। অনেক কোড আছে কি, মানে এক লাইনের মধ্যে লক্ষ লক্ষ কোড তারা লিখে রাখছে, লাখ লাখ কোড। এটাকে একটু কেটে দিই, এখন ওপেন করব যেটা মিন ছাড়া, all.css, এটাকে এখন ওপেন করেন। এটার মধ্যে দেখেন, এই যে দেখেন কত লাখ লাখ কোড, দেখছেন? ফাইল কিন্তু একটাই, এটা হচ্ছে একদম সাজানো গোছানো, একটার পর একটা নিচে 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 লিখছে, সেই জন্য এটার ফাইল সাইজটা অনেক বেশি। আর এটা এই যে এটাকে ওপেন করলাম যেটা all.css, এটা হচ্ছে এক লাইনে, এই যে দুটো ওপেন করলাম, দেখেন একটা all css কি বুঝেন নাই? এই অল যেটার মধ্যে শুধু যেটা অল লেখা, মিনিফাইড মানে মিনিফাইড কম্প্রেস করা, যেটা আনমিনিফাইড সেটা হচ্ছে একটার পর একটা লেখা, এই যে লাইন বাই লাইন লেখা, নিচে 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 নিচে। আর যেটা মিনিফাইড সেটাকে আবার আপনি এটা ওপেন করেন, এই যে দেখেন এক লাইনে লেখা, এই হচ্ছে ডিসটেন্স। ফাইল কিন্তু একই, কম্প্রেস করে ফেলছে। এই কম্প্রেস করার জন্য এক লাইনে লেখার কারণে এটা কোডটা কমে গেছে, সাইজটা কমলে আমাদের সাইট লোড হইতে সময় কম লাগবে। যদি সাইটে আমাদের ফাইলের যদি সাইজ বেশি হয়, সাইটটা লোড হইতেও সময় বেশি লাগবে। যেটার ফাইল সাইজ কম হবে, সাইটটা লোড স্পিড অনেক ফাস্ট হবে। ওকে, আচ্ছা, যেটা বলতেছিলাম, এটার মধ্যে প্রথমে কি করলাম, আনজিপ করছি। আনজিপ করার পরে ফাইলগুলো চেক করবেন, অনেকগুলো ফাইল আছে না, আমাদের লাগবে শুধু এটার ভিতরের এই all min.css, এই ফাইলটাকে কপি করবেন। কপি করে আমাদের যে প্রজেক্ট আছে না ডিজাইন, এইটার ভিতরে একটা সিএসএস আছে, এই আজকে থেকে সিএসএস শুরু, এইখানে এই সিএসএসটা রেখে দিবেন। রাখলাম, আবার ব্যাকে যান, এটা তো আমাদের প্রজেক্ট ফাইল ডিজাইন নাকি, থাক। আচ্ছা, তারপরে আরেকবার ওপেন করবে, নিলাম এখান থেকে একটা ফাইল, এটা নিয়েছি তাই না, এখান থেকে আমাদেরকে আরেকটা ফোল্ডার নিতে হবে, ওয়েব ফন্ট। এটার ভিতরে আবার অনেক, এটা সবগুলোই লাগবে ফন্ট। এটাকে পুরোটাই কপি করেন। কপি করছি, ওই ফন্ট মানে কি লাগলো, আমাদের দুইটা ফাইল লাগলো, একটা ফাইল একটা ফোল্ডার, এটার মধ্যে রেখে দেন। এই যে আমাদের ফন্ট আছে না, এই ফন্টের মধ্যে তো কিছু নাই তাই না, এই ফন্টটাকে কেটে দিলেও হবে বা এখানে রেখে দিলেও হবে, কোনো সমস্যা নেই, কাজ আমাদের শেষ। দেখেন এত বড় একটা ফাইল, এখান থেকে কি নিলাম, অনলি নিছি কি সিএসএস ফাইল দিয়ে একটা ফাইলকে কপি করছি, আর ওয়েব ফন্ট এটাকে কপি করছি, আর কিছু করছি? বাকি এগুলো যদি আপনি ডিলিট করে দেন, রিমুভ করে দেন, কোনো সমস্যা নেই, আমাদের কাজ এসে এখন কাজের জন্য রেডি। এখন কি রিফ্রেশ দিলেই ফেসবুক এখানে চলে আসছে তাই না, চলে আসবে ফেসবুক। না, আমরা যে ফেসবুকটাকে নিয়ে আসবো সেই পাওয়ারটা নিয়ে আসছি আমাদের সাইটে। প্রথমে নিয়ে আসলাম কি পাওয়ারটা, এখন বলবো যে তুমি এই হও, তুমি সেই হও, সে হবে। ওকে, আচ্ছা, ফন্ট অসম ইউজ করার নিয়ম হচ্ছে এইভাবে। এই যে ফাইলগুলো আমাদের সাইটে নিয়ে আসলাম, শুধু রেখে দিলেই তো হবে না, এটাকে কানেকশন করাইতে হবে আমাদের সাইটের সাথে, তাকে কানেকশন করাইতে হবে। কানেকশনটা কিভাবে করাবো, এটা একটা সিএসএস ফাইল না, সিএসএস এর ভিতরে এটা একটা সিএসএস ফাইল তাই না, এই সিএসএস এর জায়গাতে সিএসএস টাকে লিংক করাইতে হবে। কিভাবে, কপি করলাম পুরো ফাইলটা, কপি করলাম, কপি করে এইখানে আমরা ইনডেক্স ডল, এই ফাইলটাকে যেভাবে লিংক করাইতাম না, ওই ফাইলটার সাথে আবার এটাকে লিংক করাইতে হবে। কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, সব সময় এই সিএসএস ফাইলটা মানে যেখানে আমরা কোড লিখি, এটা থাকে সবার নিচে। এরপর যদি আপনি আরো 1000 ফাইল ইউজ করেন সিএসএস এর ফাইল, সেগুলো সবগুলো থাকবে এটার উপরে। কোথায়, এইটার উপরে অনেক ফাইল ইউজ করতে লাগতে পারে আপনাকে, কিন্তু সবার শেষে থাকবে আমাদের ফাইলটা। এগুলো থার্ড পার্টির ফাইল না, অন্য ফাইল আমরা ধরে নিয়ে আসলাম তাই কিনা, এগুলো থাকবে উপরে, সবার নিচে থাকবে আমাদের এই ফাইলটা। বুঝতে পারছি? আচ্ছা, এখানে লিংক করবো কিভাবে, আবার লিখেন লিংক
ক্লোন সিএসএস, এটা সেম হয়ে গেল না? এটার মাধ্যমে কি আমরা এই হাই রেফারেন্সে প্রথম ক্লাসে বলছিলাম যে তাকে বলছি তোমার হাই রেফারেন্স পাওয়ারে এইখানে যে স্টাইল ফাইলটা আছে তাকে তুমি ধরে নিয়ে আসো, লিঙ্ক করাই দাও, করাই দিছে। এখন সেম কথাটা তাকে বলতে হবে, এখন তুমি হাই রেফারেন্সের মাধ্যমে সিএসএস এর ভিতরে, এটা কোন সিএসএস, এই যে একটা ফোল্ডার আছে না, এই সিএসএস এর ভিতরে যাবা, যে দেখবা ওইটার ভিতরে একটা ফাইল আছে অল ডট মিন ডট সিএসএস নামে একটা ফাইল আছে, ওই ফাইলটাকে তুমি লিঙ্ক করাও। লিঙ্ক করাইছে? হয়ে গেছে? আলাদা সিএসএস ফাইলকে লিঙ্ক করানো শিখছি। তাকে শুধু বলে দিতে হবে এটা হচ্ছে আমাদের মেইন ফাইলটা, আর এখানে হচ্ছে একটা ফোল্ডারের ভিতরে আরেকটা সিএসএস ফাইল আছে, সেই ফাইলটাকে তুমি লিঙ্ক করাও। করাইছে? এখন একটু সেভ দেন। কিছুই আসতেছে? আসতেছে না। এখন আমাদের লিঙ্কটা হইলো কিনা দেখে নেবেন কিভাবে, কন্ট্রোল ইউ প্রেস করেন, এটা তো থাকবে নাকি, এখানে একটা ক্লিক করেন, দেখেন কত কোড ওই ফাইলটার মধ্যে, এগুলা কোড ছিল যেগুলো আপনাকে লিখতে কয়েক বছর চলে যেতে। ঠিক আছে? যদি লিঙ্ক এটা ঠিকঠাক ভাবে করা না হয় তাহলে কি দেখাবে, যদি আপনার লিঙ্কটা আপনি করালেন অন্য একটা ফাইল, যদি লিঙ্কটা করানো ঠিক মতো না হয়, সাপোজ এখানে আপনি একটা ভুল করছেন, এখানে সাপোজ একটা এল কেটে গেছে বা প্রপারলি লিঙ্ক করানো হয় নাই, তখন যদি আবার চেক করবেন যখন, এই যে কন্ট্রোল ইউ অথবা ভিউ পেজ সোর্স, এখানে যায় সোর্স চেক করার জন্য, যদি এখানে ক্লিক করেন দেখাবে ফাইল নট ফাউন্ড, মানে তোমার লিঙ্ক করা হয় না, এই নামে কোনো ফাইল নাই, পাচ্ছে না। আর যদি লিঙ্ক ঠিকঠাক মতো করানো থাকে তখন কি করবে, ফাইলটা পেয়ে যাবে। এখন দেখবেন ভিউ পেজের জন্য পাচ্ছে, তার মানে আপনার ফাইল লিঙ্ক করানো সম্পর্ক ঠিকঠাক মতোই জায়গা মতো পাইছে নাকি। ওকে, শেষ, আর কোনো কিছু লিঙ্ক করাইতে হবে না। আর এই যে ওয়েব ফন্ট নামে যে একটা আছে না ফাইল, এখানে এই যে এটার কোনো কিছু লিঙ্ক করাইতে হবে না, শুধু লিঙ্ক করাইতে হবে সিএসএসটাকে। এটা কি ইউজ করার জন্য, ফন্ট অসমের আইকন ইউজ করার জন্য এই কাজগুলো করতে হয়। ওকে, এখন পাওয়ারটা আমাদের সাইডে চলে আসলো, ফুল পাওয়ার। এখন আমরা কাজ করব, আমরা একটা এখানে ফেসবুকের একটা আইকন নিয়ে আনবো। কিসের আইকন? ফেসবুক। এই ফেসবুকের আইকনটা আনার জন্য শর্ত একটা, লিখতে হবে আই ট্যাগের ভিতরে, আই ট্যাগের ভিতরে কথাটা লিখতে হবে। দেখেন কিভাবে লিখবো, আই লিখলাম, এন্টার দিলাম, আই এর ভিতরে কিছু লিখতে হবে না, সেটা ফাঁকাই থাকবে। এইখানে আই এর ভিতরে একটা স্পেস দিয়ে লিখবেন একটা ক্লাস, ক্লাস নিছে, ক্লাস নিলাম, এর ভিতরে লিখবেন ফা, আবার ফা, ফা ফা, এখানে লিখে দিবেন ফেসবুক, ফা ফা ফেসবুক। বুঝছে? একটা ইরর শো করবে, এখানে কিছু একটা আসছে, বোঝা যাচ্ছে কি? কিন্তু ফেসবুক, আমি তো চাইছিলাম ফেসবুকের আইকন আসবে, আসতেছে। এটা ছিল যখন ফন্টসমটা ছিল তৈরি করছে নতুন, তখন ছিল শুধু ফা ফা, ফাফা না কিন্তু এফে এফে, ফা ফা। তখন এটা দিলেই কাজ করতো, ডে বাই ডে সবকিছু আপডেট হয় না। এই যে আজকে তাদের ফন্টসমের সাইট আপনারা যেরকম দেখলেন, গুগলে যান, আজকে যেরকম দেখলেন ফন্টসমের সাইট, ফন্ট, এই যে আজকে যেরকম দেখতেছেন না, আগে কিন্তু এরকম ছিল না আমাদের বেলায়। সাইটটা যখন আমরা কাজ করতাম তখন এরকম ছিল না। আজকে হচ্ছে 2019 শেষের দিকে, তাই না, ডিসেম্বর, সাপোজ 2-1 মাস পরে বা সেকেন্ডে, মানে 1 ইয়ার পরে দেখবেন যে সাইটটা পুরোটাই চেঞ্জ, হয়তো ডাউনলোডের অপশনটা এখানে চলে গেছে, হয়তো বা স্টারটা এখানে চলে গেছে, এটা এখানে, অথবা কালারটা চেঞ্জ, এই হয় আপডেট। ভার্সনগুলা এখন এটা হলো 5.22 নাকি 3 সাউন্ড বর্তমান, কিন্তু যখন আমরা ইউজ করতাম তখন ছিল 3.2. এটা আস্তে আস্তে চেঞ্জ করছে তারা ভার্সন। তখন শুধু এই ফা ফা লিখে দিলেই আইকন চলে আসতো। এখন এখানে নতুন একটা কথা লিখতে হবে, লিখতে হবে বি, মানে এখন এক একটা এক এক কথা লিখতে হবে। এখন দেন, ফেসবুকের আইকন আসছে? হ্যাঁ আসে। ওকে, আমাদের এখানে দেখেন ফেসবুক আসছে, এটা একদম ছোট। এইটা, এই যে ফেসবুকটা আসলো, এটা কিন্তু এটা একটা টেক্সট, এটা কিন্তু কোনো ইমেজ না। এটা টেক্সটকে যা যা করা যাইতো না, এটাকে সেম সেই জিনিসগুলো করা যাবে, মানে এটা একটা টেক্সটের মতো কাজ করে, কিন্তু এটা একটা আইকন। আমরা চাচ্ছি ওনার সাইজটা একটু বাড়াই দিব, আমরা সাইজটা বাড়াই দিলে বেশি ভালো হবে। সাপোজ আই এর ভিতরে দিয়ে লিখছি নাকি, এটা তো আই ক্লাসের মধ্যে আছে না, আই এর মধ্যে একটা ক্লাসের মাধ্যমে লিখে দিলাম, তাই না। আচ্ছা, সাইজটা বাড়াই দেই, আই এর ভিতরে দেখেন, যদি ইমেজ যদি ক্লিক দিতাম, ইমেজ সাইজ লিখতাম, ডিপ হলে হাইট দিতাম, ওই দিতাম, এখানে কি হবে তাহলে, যেহেতু এটা একটা টেক্সট, ফন্ট সাইজ, ফন্ট সাইজ, এটা হবে ফন্ট সাইজ, তাই না। ফন্ট সাইজ সাপোজ দিয়ে দিলেন আপনি 100 পিক্সেল, অনেক বড় করে দিলাম। এখন একটু রিফ্রেশ দেন, এই যে দেখেন কি আসছে, একটা ফেসবুকের আইকন আসছে।
এইভাবে কি ইউজ করতে হয়, ফন্ট অসামের আইকন। অনেক অনেক আইকন থাকতে পারে, অনেক অনেক কিছু থাকতে পারে। সাপোজ আপনি চাচ্ছেন যে একটা মেসেজ দিলে যে মেসেজের একটা আইকন আসে না, সেটা আপনি শো করাবেন। লিখুন, শর্ত কি, আই ট্যাগ। আই ট্যাগের ভিতরে কিছু লিখতে হবে না, আই ট্যাগের মধ্যে একটা ক্লাসের মাধ্যমে এটা কাজ করে। ক্লাস দিলাম, লিখতে হবে কি, ফা ফা। এখানে লিখতে হবে সাপোজ এসএমএস, এসএমএস লিখে দিন, দেখি আসছে কিনা। আসছে এসএমএস এর আইকন, আসছে কিনা? আচ্ছা, আপনি চাচ্ছেন যে আপনি দিবেন গুগলের আইকন, কি লিখতে হবে, এটা তো আইকন নাকি, এটা ফেসবুকের আইকন না, এটা এসএমএস এর একটা আইকন। আপনি চাচ্ছেন গুগলের একটা আইকন আনবেন, কিভাবে সেটা, আবার লিখতে হবে আই। আই লিখে এইখানে আবার কি লিখতে হবে এখন, ক্লাস এফ, এটা দিতেই হবে এফ এ, এরপর একটা হাইফেন দিয়ে লিখতে হবে গুগল। গুগল লিখে দিছি, দেখবেন গুগল চলে আসবে। গুগল এখানে আসলো না, একটা এরর চলে আসলো না। এখানে কেন আসলো না, এটা আগে লিখে দিলেই কাজ করতো। এখন কিছু, যেমন আগে আমাদের এখানে যেমন এই যে একটা বি অ্যাড করে দিছি, এই বিটা না দিলে ফেসবুক আসলো না, এটা আবার ডিরেক্ট চলে আসলো। এখানে আবার ফা ফা গুগল ঠিকই লিখলে কিন্তু আসতেছে না, তাই না? এখানে সাপোজ আপনি বি অ্যাড করে দিয়ে দেখেন তো আসে নাকি, আসছে? এই জিনিসগুলো আগে ছিল না, আমাদের টাইমে এগুলা ছিল না, ঠিক আছে? এখন কিছু তারা নতুন কিছু আপডেট করছে, আসতেছে গুগল। আপনি চান অন্য একটা শো করাইতে, সাপোজ কি নিতে হবে, প্রথমে আমি অন্য একটা আইকন শো করাবো। কি নিব প্রথমে, আই। আইয়ের ভিতরেতে কিছু লিখতে হয়, এখানে এখন কি আমরা কিছু লিখবো, লিখবো না। কি করতে হবে তারপরে, একটা ক্লাস, ক্লাসের মাধ্যমে, তাই না? নিলাম। এরপরে প্রথম শর্ত ফা, এরপরে ফা, এরপরে একটা হাইফন, আপনি যেটা শো করাতে যাচ্ছেন। সাপোজ এখানে আমি লিখতে পারি এখন টুইটার ইংলিশ স্প্রিং, কেউ বলেন তো, টুইটার অথবা লিঙ্কডইন, টি টি একজন বলেন, টি টি ডাব্লিউ, এটা আই ডাবল টি ই আর, এটা ঠিক আছে কি, ফা ফা টুইটার। প্রথম ফাটা থাকবেই, এই ফা দেওয়ার পরে এফ এ দেওয়ার পরে, ফা তো না এফ এ দেওয়ার পরে একটা হাইফেন, তারপরে যে আইকনটা আপনি আনবেন সেই আইকনটার নেম লিখে দিতে হবে। ওকে, টুইটার আসে নাই, তার মানে বুঝতে হবে এইখানে মেবি একটা বি দেওয়া লাগতে পারে। বি, অনেক সময় এস, অনেক সময় ভি, অনেক সময় অনেক কিছু আসছে টুইটারও। এগুলা কি সেম একটা মানে টেক্সটের ইয়াতে না, এগুলো কিন্তু একটা টেক্সট। এই যে আপনি ক্লিক করে দেখেন, এটা একটা টেক্সটের আকারে শো করে। টেক্সট ফন্ট ফ্যামিলি, যেটা একটা ফন্ট ফ্যামিলি আছে তাদের, এটা ফন্ট ফ্যামিলি মানে ফন্ট অসমের, বুঝতে পারছি? সবকিছু কি একটা টেক্সটকে আপনি যা যা করতে পারবেন সেম কিছু করা যাবে। সাপোজ আপনি একটা টেক্সটকে আমরা কালার দিতাম, এখানে আপনি কালার দিতে পারবেন, কালার করে দেন আপনি রেড, মানে টেক্সট, এক কথা টেক্সটকে আপনি যা করতে পারবেন সব এখানে হবে, রেড হয়ে গেল। বুঝতে পারছি? আপনি যাচ্ছেন যে এটাকে আপনি একদম কোথায় নেবেন, মিডিলে নেবেন, তাহলে টেক্সট লাইন কি, মানে টেক্সটে যে কাজগুলো করতো এখানে সেই কাজগুলো করবে। ও, এখানে তো জায়গা এতটুকু যাচ্ছে না, মানে কোনো কিছুর ভিতরে যদি টেক্সট লাইন করতেন না, সাপোজ এগুলো সবগুলো যদি একটা ডিবের মধ্যে রাখতেন, সাপোজ, অথবা এখানে আমি একটা নাম দিলাম, সাপোজ বক্স ডট বক্স। এই বক্সের ভিতরে এগুলাকে, আইকনগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি, আসছে না? এই বক্সে যদি আপনি এখন টেক্সট লাইন ডট বক্স, বক্সকে টেক্সট লাইন সেন্টার দিলে কি করতাম, সব মিডলে চলে যেত না? এখন কিন্তু সেই রকম কাজ করবে, টেক্সট লাইন সেন্টার। এই যে দেখেন আসছে, মানে একটা টেক্সটকে যা করা যায় সব কিছু এখানে করা যায়। বুঝতে পারছি? এটাকে কি বলা হয়, কি বলা হয়, ফন্ট অসম, ফন্ট আইকন, যে কোনো আইকন। এখন আপনাদের এটা কি, কোথায় কি দিতে হবে, বি না এ না সি, এটা মনে রাখার কষ্ট করে দরকার নেই। আপনাদের একটা ট্রিক্স, মানে ট্রিক্স না, যেভাবে করবো আমরা, ফন্ট অসমের সাইটে চলে যাবে, আসছে? অনেক কিছু অ্যাড করতে লাগতে পারে না আমাদের। এই যে আইকন নামে একটা আছে না, আইকন একটা ক্লিক করবে, দেখবেন একদম কোনটা কিভাবে লিখতে হবে তারা দিয়ে দিয়েছে অলরেডি। কোথায় কোথায় আসছে, এখানে যাবো আমরা ফ্রিতে, এটা কিন্তু প্রিমিয়াম, অনেক কিছু আছে শো করা যাবে না, এই জন্য আমরা তখন ফ্রি, টাকা পয়সা নাই, ফ্রিতে যা আসবে এখানে সবগুলারই আসবে একটা করে ফ্রি। প্রিমিয়াম হলে একটারই অনেক অনেক ভার্সন আসে, ঠিক আছে? আপনি চাচ্ছেন এই যে এটা কি, আপনি চাচ্ছেন এখানে দেখেন একটা, কোনটা আপনি, এই যে অ্যাপলকে আপনি শো করাবেন, এই যে এটা
এটাকে আপনি চাচ্ছেন এই আইকনটা নিয়ে আসবেন, ওকে? এটাতে ক্লিক করেন, ক্লিক করে দেখবেন যে এটা কিভাবে শো করাইতে হবে, লিখতে হবে HTML এ, সেটা আপনাকে কোডটা দেখাই দিবে তারা। তো নেটটা স্লো করতে আসছে। এই যে দেখেন এখানে ক্লিক করলে কপি HTML, কপি করেন, ফুল কপি হয়ে গেল, ঠিক আছে? কপি করে এখন জাস্ট এখানে পেস্ট করেন। কি আসলো? অ্যাপল। আপনাকে কি মনে রাখতে হইলো যে কোনটা কি? আচ্ছা, সেভ দেন, আসছে অ্যাপলের আইকন। আপনাদের কাজ হবে এই আইকনে যে প্রত্যেকটা আইকনকে চেক করা, না হলে ক্লায়েন্ট কোন এক সময় চাইতে পারে এমন একটা আইকন দিবে আপনি ওটা কিন্তু খুঁজে পাবেন না যদি সবগুলো ইউজ করা না থাকে, ঠিক আছে? সাপোজ এই যে এই আইকনটার নাম কি? এটা ব্যাটারি লো, মানে অনেক ধরনের কোটি কোটি লাখ লাখ যেটা ওয়েবে চলে, এই যে একটা কার পাস, কিন্তু ক্লায়েন্ট আপনাকে জাস্ট একটা ফটো দিছে যেটা আমাকে আইকন হিসেবে শো করা হোক। আপনি যদি সবগুলা মানে এখানকার মধ্যেই সে দিবে, আপনি কিন্তু তখন খুঁজে পাবেন এটা কোথায়। আপনার যদি ইউজ করা থাকে প্রত্যেকটা, তাহলেই কিন্তু খুঁজে পাবেন। আপনি কি চান সবগুলো এখানে আছে, সব। এটাকে কি বলা হয়? এই যে একটা সাইকেল, বাইকিং, ওনাকেও যদি চান শো করাবেন, একদম ইজি। আসতেছে, একটু দাঁড়ান। এই যে কি করব, ক্লিক করলে কি বলতেছে? কপি, অথবা এখানে এই যে এটার মধ্যে আবার দেখেন, এটার মধ্যে সবগুলোতে বি, এটা আবার এস লেখেন। এখানে কোথায় আমাদের এডিটর? এই যে এখানে এখন কি লিখে দিব? এটা এখানে কিন্তু বি দিলে আবার আসবে না, মানে যেইভাবে তারা দিছে ঠিক ওইভাবেই আপনাকে শো করাইতে হবে। সেভ দিন, আসছে বাইকিং, অনেক কিছু আসছে, তাই না? এটাকে কি বলা হয়? এখন আমরা কি পারবো ফন্ট সময় করতে, ইউজ করতে পারবো আমরা? ওকে, সমস্যা নেই। বুঝতে পারছি না ফন্টসম? এগুলো আপনাদের কাজ কি? ফন্টসমে যে প্রত্যেকটা জিনিস চেক করে একবার একবার করে, ওকে? আচ্ছা, কোথায় রান? মানে ধরেন ফেসবুকে ক্লিক করলে ফেসবুকের লগইনে চলে যাবে। ও আচ্ছা আচ্ছা, ওইটা তখন সাপোজ না থাক, এটা ওনার কোশ্চেনটা অনেক সুন্দর। সেভ দিলাম, এটাকে তাহলে একটু কমাই দিই। সাপোজ আমরা করে দিলাম 30 পিক্সেল। এই যে আইকনগুলো নিয়ে আসতেছি আমরা, এটা তো কোনো না কোনো কারণেই আসতেছে এখানে, নাকি? এগুলো আছে এখনো, সেভ দিই নেই, এটাকে সেভ দিই, এটাকে সেভ দিই, আপাতত সব চলে যাবে। সাপোজ আপনি ফেসবুক আনবেন, কিন্তু ফেসবুকে ক্লিক করলে ফেসবুকে চলে যাবে, আমরা সেটা চাই, তাই না? একদম ইজি। তখন কি করবেন, একটা এ নিবেন, এর মধ্যে এই জায়গায় ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিবেন, http ক্লোন, তারপরে কি লিখি? /facebook.com, তাই না? এর ভিতরে তখন আমাদেরকে ওই ইয়াটা নিতে হবে, আইটাকে। এর ভিতরে, কিসের ভিতরে? না ওই এটা নিচে নামাই দেব আপনি। হ্যাঁ হ্যাঁ, এটাকে নামাই দিলেও হবে, এটাকে নামাই দিলেও হবে, ভিতরে মানে এক কথা এর ভিতরে তখন লিখতে হবে। এইখানে এখন আপনি লিখেন আই ট্যাগের এখানে লিখবো ক্লাস, কোথায়? এইখানে লিখতে হবে নাকি এইখানে লিখবো? এখানে কি ক্লাস লেখা যায়? ট্যাগের ভিতরে, একটা হচ্ছে ট্যাগের মধ্যে আর একটা ট্যাগের ভিতরে, ইন দি ট্যাগ, ওকে? আচ্ছা, এখানে কি লিখবো এখন আমরা? ক্লাস এফ এ, তারপরে কি লিখবো? এফ এ আইকন ফেস বুক, কিন্তু আসবে না। কেন আসবে না? এটার সাথে বি, বি মানে ব্র্যান্ড, ফেসবুকের ব্র্যান্ড, ফেসবুক ব্র্যান্ডের আইকনটা। এখন কি আসবে? আসবে না। কি দিয়ে দিব? বি দিয়ে দিলেই আসবে। এখন সেভ দেন, আসছে। এখন এখানে ক্লিক করলে দেখেন এই যে একটা হাত আসতেছে না, আগে কিন্তু হাতটা আসে নাই, তাই না? কিন্তু এখানে একটা মজার বিষয় দেখেন, আমরা আইকে তখন একটা কালার মানে ইয়া দিয়ে রাখছি, একটা সাইজ দিয়ে রাখছি 30 পিক্সেল, সেই জন্য কিন্তু এটা আসছে। এই যে একটু বাড়াই দিই, সাপোজ 50 দিয়ে দিই, বড় হইল না? এখন আপনি এটাতে ক্লিক করেন, ফেসবুকে চলে যাবেন, আসছে ফেসবুকে। এই হচ্ছে হিসাব, মানে অরিজিনাল পিকচারটার বদলে লাল কালার শুরু করতে। এই যে আমি রেড দিয়ে রাখছি, এই যে এই যে ব্ল্যাক শুরু করতে। এই যে আপনি কালারটা তুলে দেন, তাহলে ফেসবুকের যে ব্র্যান্ড কালার সেটা চলে আসছে। মানে একটা টেক্সটকে আপনারা যা যা করতে পারেন ঠিক এটাকে ওগুলাই করা যাবে, ঠিক আছে? এটার ব্যাকগ্রাউন্ড কালার দেখে চেঞ্জ করা যাবে কিনা? যাবে। ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ, ও সরি, কি দিব? হোয়াইট ব্যাকগ্রাউন্ড কালার। এটা কি লিঙ্কটা কি পাইনি?
টেক্সটের এখানে দেখি সাপোজ ব্যাকগ্রাউন্ডটা দেখি পায় নাকি। ও আচ্ছা, এখন তো ব্যাকগ্রাউন্ডই নাই এখানে, কিভাবে পাবো? এটা বলতে কালারটা এরকম, ব্যাকগ্রাউন্ড তো পুরোটা এরকম হয়ে যাচ্ছে না। এখন তো কালার, এখন আপনি চাচ্ছেন যে কালার চেঞ্জ করতে পারবেন। সাপোজ এটার কালার দিলেন কি, কালার কালার কি দেওয়া যায়, রেডটা দিয়ে দিলেন, তাই না? রেড হয়ে গেল, মানে এটার কোনো ব্যাকগ্রাউন্ড কালার নাই। এটাই ব্যাকগ্রাউন্ড তো দেই নাই, তাহলে কালারটা থাকবে কেন? এটা তো পুরো একটা, যেমন এর কি কোনো ব্যাকগ্রাউন্ড কালার আছে? সেটার কালার আছে, ব্যাকগ্রাউন্ড দিলে তখন হবে, বুঝতে পারছি? আচ্ছা, এগুলাকে দেখেন, যদি কোনো প্রবলেম হয় তখন ইয়ে করবো আমরা। এতটুকু পারবেন না সবাই? আশা করি আর কোনো সমস্যা থাকার কথা না, বুঝতে পারছি? এটা যে গোল, এটা যদি বক্সের মতো করতে চাই, স্কোয়ার করবেন, কোথায় ইয়া করবেন এটা? আচ্ছা, কালারটা তাহলে হোয়াইট দিয়ে দেন, এখানে কি হয়, কালারটা দিয়ে দিলাম সাদা, চলে গেল একদম, ঠিক আছে? হ্যাঁ, তখন ওটাকে আপনাকে, আপনি কোনটার মধ্যে ঠিক বুঝি নাই, একটু আরেকবার ক্লিয়ার করেন তো। এই যে রাউন্ড আছে এটা, আচ্ছা তাহলে এইখানে যাইতে হবে, ফন্টোসমে, ফন্টোসমে চলে যান, ওদের ওইখানে যেভাবে আছে সেইভাবে, ওদের ওইখানে সেটা দেওয়া আছে আইকন, এখানে খুঁজে বের করতে হবে, স্কোয়ারেরটা কিন্তু আছে। ফেসবুক লেখেন, ফ্রিতে, ফ্রিতে আগে ক্লিক করে লিখুন কি এখানে ফেসবুক, ফেসবুক লিখছি, এই যে এটা, তখন কি করতে হবে, এটাকে কপি করতে হবে, ফেসবুক স্কয়ার, হ্যাঁ এইখানে যেটা দেওয়া আছে সেটাই আপনাকে করতে হবে, বুঝলো? এখন এটা দিয়ে দেন, এই যে, ও এটা তো পুরো আই সহ কিন্তু কপি হয়ে যায়। কি লেখা আছে, স্কয়ার, এই যে, বুঝতে পারছি? ওকে, এখানে যা আছে তাই হ্যাঁ হ্যাঁ, ওইখানে যা আছে তাই, এটাও আপনারা চেঞ্জ করতে পারবেন, কিন্তু অনেক অনেক পরে, সেটা সমস্যা নাই, আপনারা ডেভেলপার হচ্ছেন, সবই করতে পারবেন। ওকে, আর ভাই যদি নিজে বানায় ফটোশপে, যদি নিজে বানায় আনতে চাই তাহলে ইমেজের মাধ্যমে আপনাকে আনতে হবে। আপনি তো ফন্ট বানাতে পারবেন না, ফন্ট বানাতে গেলে আপনাকে বহুত কিছু করতে হবে, অনেক দেরি সেটা। হ্যাঁ, আচ্ছা বুঝতে পারছি, এটা এখানে সেভ করে দিই। ওকে।